আজ থাক কাল পড়ব। মা আজকে আমার খুব পছন্দের একটা মুভি দিয়েছে। এক্সাম তো এখনো অনেক দেরি। ঠিক মেকআপ করে নেব। আজকে রিয়াল মাদ্রিদের ম্যাচটা দেখিনি। কালকে থেকে ভালো করে পড়াশোনা করব। কালকে থেকে আর টিভি না। এখনো এক্সাম 4 মাস বাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপের সব বন্ধুরা একসাথে ঘুরতে যাচ্ছে। পরীক্ষার আগে আর কোথাও ঘুরতে যাব না। এইবারটা ঘুরে আসি, তারপর থেকে পরীক্ষা অবধি মন দিয়ে পড়ব। এখনো 1 মাস 3 দিন বাকি। এই 3 দিন একটু ঘুরে ফিরে নিই। 1 মাস মন দিয়ে পড়াশোনা করব। আজকে খুব ঘুম পাচ্ছে, এখন ঘুমিয়ে যাই, সকালে উঠে পড়ব। সকালে তো তাড়াতাড়ি উঠতে পারলাম না, পরের দিন পড়ব। কাল সকাল থেকে 100% পড়ব। রিলেট করতে পারছো বস নিজেদের সাথে এই অজুহাতগুলো? আমার একটা প্রশ্ন আছে, কাকে তুমি এই অজুহাতগুলো দিচ্ছ? কাকে মিথ্যে কথা বলছো? কাকে এই অজুহাতগুলো দিচ্ছ? বাবাকে, মাকে, না দাদাকে, না টিচারকে, নাকি নিজেকে? তুমি মিথ্যে অজুহাত তো সবাইকে দিতে পারো, কিন্তু আলটিমেটলি ঠকাচ্ছ কাকে? চিন্তা করো তুমি। পড়াশোনা করলে কী লাভ? পড়াশোনা করে কার লাভ? তোমার বাবা মার, তোমার টিচারের, নাকি তোমার নিজের? স্কুল কলেজ ইউনিভার্সিটি সব মিলিয়ে পড়াশোনা করার জন্য তোমার হাতে আর কত সময় থাকে? 15 কি 16 বছর। তার মধ্যে অলরেডি অর্ধেক কাটিয়ে ফেলেছ। তুমি এই বাকি কটা বছরও দেখতে দেখতে কেটে যাবে। তারপর হাজার চেষ্টা করলেও আর তুমি পড়াশোনা করতে পারবে না, আর তুমি স্কুলে ফিরতে পারবে না। আমি জানি পড়াশোনা বোরিং লাগে। অনেক স্টুডেন্টস, বেশিরভাগ স্টুডেন্টদেরই পড়তে ইচ্ছে করে না। পড়তে বসলেও সোশ্যাল মিডিয়ায় মন চলে যায়। পড়তে বসলেও খুব পড়তে হয় না, পড়তে পারে না। তবে এই স্টুডেন্টস লাইফটা কাটাবে, আর কাটাতেই যখন হবে তখন এই সময়টা কষ্ট করে পড়তে বসো, পড়াশোনায় কাটিয়ে দাও। ইন্ডিয়ার ম্যাচ দেখার জন্য তোমার হাতে অনেক সময় আছে, কিন্তু পড়াশোনার এই সময়গুলো ফিরবে না। ফেসবুকে কাউকে লাইক কমেন্টস করে অথবা নিজের পছন্দের টিভি শো দেখে তুমি বিশেষ কিছু জ্ঞান অর্জন করতে পারবে না। বরং পড়াশোনা করে পারবে, পড়ার জন্য মোটিভেশন পাচ্ছ না। এক কাজ করো, কল্পনা করো তুমি যদি পড়াশোনা করে ভালো মার্কস নিয়ে পাশ করো, তোমার মা কতটা খুশি হবেন, তোমার বাবা কতটা গর্বের সাথে কথা বলতে পারবেন। চিন্তা করো তুমি যা যা শিখছো পড়াশোনার মাধ্যমে, তার দ্বারা তুমি ভবিষ্যতে কত মানুষের জীবন পরিবর্তন করতে পারো। তাও মোটিভেশন পাচ্ছ না? তাহলে এক কাজ করো, রাস্তায় বেরিয়ে হাঁটতে শুরু করো। দেখবে যাদের থাকার জন্য বাড়ি নেই, যাদের ইচ্ছে থাকতেও তারা পড়াশোনা করতে পারছে না, যেসব শিশুদের শৈশব ফুটপথে কেটে যায়, যারা রোজ দুবার খাবারের জন্য সংঘর্ষ করছে, তাদের জন্য এই পড়াশোনা করাটা কতটা স্বপ্নের ব্যাপার। তারা চাইলেও করতে পারছে না, আর তুমি তো সমস্ত রকমের সুবিধা পাচ্ছ। তোমার বাবা মা তোমার পড়াশোনার ক্ষেত্রে কোনো অভাব রাখেনি। তাহলে তুমি কেন নিজের স্টুডেন্টস লাইফটাকে
আজে বাজে জিনিসের পেছনে নষ্ট করছো। এক্সামের যতদিনই বাকি থাকুক না কেন, সবচেয়ে ভালো দিন পড়া শুরু করার জন্য জানো আজকে অনেক সময় নষ্ট হয়েছে, আর নয়। আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও। সবার সাথে সবার আগে নিজের কাছে প্রমিস করো, আর কোনো দিন নিজেকে কোনো রকম অজুহাত দেবে না। পড়তে বসতে বোরিং লাগছে, পড়াশোনাকে ইন্টারেস্টিং বানিয়ে নেওয়ার উপায় খোঁজো। পড়তে বসতে ঘুম পাচ্ছে, উঠে চোখে পানি দিয়ে আবার পড়তে বসো। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখো, মোবাইল অফ করে রাখো, কিন্তু পড়ো। আজ থেকেই পড়ো। নতুন কিছু শেখার জন্য পড়ো, মায়ের সুখের হাসির জন্য পড়ো, বাবার পরিশ্রমের দাম দেওয়ার জন্য পড়ো। চিন্তা করো সেই দিনটার কথা, যেদিন তুমি পড়াশোনা করে সফল মানুষ হয় নিজের মায়ের সামনে দাঁড়াবে, তোমার মায়ের চোখে আনন্দের দিন যাবে, তোমার মায়ের মুখে থাকবে তৃপ্তির হাসি। সেদিন তোমার ভালো লাগবে। সেই দিনটাকে সত্য করার জন্য আজ থেকেই পড়ো, এখন থেকেই পড়ো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো।